আসসালামু আলাইকুম। অ্যাটম প্রেজেন্টস অ্যাটম খাও খেলার জোর বাড়াও সকলকে আমন্ত্রণ। আর্জেন্টিনা খেলার জোর বাড়াবে কি বাড়াবে না সেটা হয়তোবা সময় বলে দেবে। তবে মোটামুটি ৭টা পরিবর্তন নিয়ে প্রথম একাদশে আর্জেন্টিনা মাঠে নামতে যাচ্ছে। লিওনেল মেসি প্রথমার্ধে খেলছেন না, তিনি দ্বিতীয়ার্ধে কিছু সময়ের জন্য নামবেন। গোল করার লোভ না, এ ব্যাপারটা বলা হয়েছে, যেহেতু এই ম্যাচটা যদি লিওনেল মেসি না খেলেন বা কিছু সময়ের জন্য না খেলেন, সেক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হবে, তার প্রায় ১০-১১ দিনের একটা গ্যাপ পড়ে যাবে। এবং এই বয়সে আপনি যদি টপ ইন্টেন্সিটির ফুটবল থেকে ১০-১১ দিনের গ্যাপ থাকে, সেটা কিন্তু অনেক প্রবলেমেটিক একটা ব্যাপার ক্রিয়েট করতে পারে। সো দ্যাটস ওয়াই লিওনেল মেসি খেলবেন, বাট অল্প সময়ের জন্য খেলবেন। লাইন আপটা আর্জেন্টিনার কেমন হবে সেটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এমিলিয়ানো মার্টিনেজ গোলকিপিংয়ে তিনি থাকবেন, ওটামেন্ডি ক্যাপ্টেন্সি করবেন এই ম্যাচটাতে, সেনেসি থাকবেন তার সঙ্গে সেন্টার ব্যাক পজিশনে, টালিয়া ফিগো থাকবেন বাঁ দিক থেকে, মন্টিয়েল থাকবেন ডান দিক থেকে, এমনটাই এখন পর্যন্ত আমরা জানি। মিডফিল্ডের ৪ জন প্লেয়ার, সিমিওনে আজকে খেলতে যাচ্ছেন, লো সেলসো খেলবেন, প্যালাসিয়াস খেলবেন এবং প্যারাদেস খেলবেন, এই ৪ জন খেলছেন। আলভারেজ খেলছেন সেটা আমরা জানি। এখন আলভারেজের সঙ্গে সত্যি কথা বলতে কে থাকবেন সেটা নিয়ে একটা চিন্তার জায়গা আছে। নিকো পাজও থাকতে পারেন, লাউতারো মার্টিনেজও থাকতে পারেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় লাউতারো মার্টিনেজকেই হয়তোবা প্রথম একাদশে খেলাতে পারেন স্কালোনি। এর পেছনে একটা ট্যাকটিক্যাল কারণ আছে, ট্যাকটিক্যাল এবং সাইকোলজিক্যাল। এখন পর্যন্ত লাউতারো মার্টিনেজ কিন্তু ওয়ার্ল্ড কাপের মঞ্চে কোনো গোল দেয় নাই। সো আলটিমেটলি ওয়ার্ল্ড কাপের মঞ্চে এখন পর্যন্ত গোল না দেওয়ার জন্য তার একটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট থাকতে পারে। সো যেহেতু প্রতিপক্ষ জর্ডান অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ হিসাবে আমরা ধরে নিতে পারি বা ধরে নিচ্ছি, সো আলটিমেটলি লাউতারো মার্টিনেজকে আপনি একটু মেন্টালি স্যাটিসফাইড করার জন্য সেই জায়গাটা আলভারেজ এবং লাউতারো মার্টিনেজ থাকতে পারেন। নিকো পাজের খেলা দেখার জন্য আমরা সবাই আসলে মুখিয়ে আছি যে বড় মঞ্চে নিকো পাজ কেমন পারফরমেন্স তিনি করেন, সেটা একটা দেখার বিষয়। তবে মোটামুটি এই লাইন আপ, যেখানে আসলে একটা জায়গা যে লাউতারো মার্টিনেজ এবং নিকো পাজ, তার মধ্যে যে কোনো একজন হয়তো বা খেলবেন, বাট বাদ বাকি মোটামুটি সব কিছুই ঠিকঠাক আছে। এবার একটু প্রতিপক্ষ জর্ডান নিয়ে আলোচনা করতে চাই। সত্যি কথা বলতে আমার কাছে ওদের খেলা পছন্দ হয় নাই, মানে আমার কাছে ওদের খেলা আসলে ভালো লাগে নাই। তারা যে ফরমেশনটাতে খেলে, আপনারা যদি ফরমেশনটা লক্ষ্য করে দেখেন, 5-3-2 এই ফরমেশনে খেলে। তাদের দুজন চমৎকার উইং ব্যাক আছে, একজন আবু তাহা আর একজন হাদ্দাদ, এবং এই দুজন উইং ব্যাকের জন্য বল থাকলে তারা আসলে 3-5-2-তে চলে যায় এবং ডিফেন্ড করার সময় আসলে 5-4-1-এ তারা আসে। এখন তাদের ডিফেন্সের সবচেয়ে বড় উইকনেসের জায়গাটা হচ্ছে যে আসলে বল নিতে পারে না, বল উইন করতে পারে না, স্পিড কম, বল উইন করতে পারে না। মানে এতদিন যে ম্যাচগুলো আসলে দেখলাম, সেই ম্যাচগুলোতে এই বিষয়টাই লক্ষ্য করা গেছে যে তারা ডিফেন্সে খুব বেশি বল যে নিতে পারে প্রতিপক্ষের কাছ থেকে, বিষয়টা সেরকম না, বা চার্জ করে প্রতিপক্ষকে ঘায়েল করার মতো ইন্ডিভিজুয়াল এবিলিটির জায়গাটা এই টিমটার আসলে অনেক কম আছে, সেটা মনে হয়েছে। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে মিড থেকে নামার সময় তাদের রাইট মিডের জায়গাটা খুবই উইক আমার কাছে মনে হয়। ইভেন লেফট মিডটাও খুব উইক মনে হয়, মানে ওই মিড ব্লক থেকে নামার সময়টাতে স্পিডটা নাই, এটা একরকম বিষয়। আর দুই পাশের মানে রাইট মিড এবং লেফট মিড, এই দুইটা মিড জায়গাতেই আমার কাছে মনে হয় যে বড় ধরনের উইকনেস তাদের আছে। সো আলটিমেটলি আর্জেন্টিনা তাদের এগেইনস্টে আমার কাছে মনে হয় যে এই উইকনেসগুলোকেই নেওয়ার চেষ্টা করবে। ডেফিনেটলি আজকে যেহেতু মেসি শুরু থেকে খেলছেন না, আলটিমেটলি আর্জেন্টিনা কিন্তু মাঠ বড় করে খেলবে অনেক বেশি মাত্রায়। যেহেতু সিমিওনে সেই জায়গাটায় আছেন, ডেফিনেটলি আমরা জানি যে মাঠ বড় করে খেলতে তিনি অনেক বেশি মাত্রায় পছন্দ করেন, বা তার সেই জায়গাটা আছে, এবং লো সেলসও আছে। সো আমার কাছে মনে হয় যে পুরো জায়গাটা আর্জেন্টিনা আসলে মাঠটাকে বড় করে তাদেরকে অনেক বেশি মাত্রায় প্রেশার দিতে থাকবে, এবং ওই জায়গাটায় জর্ডান যে খুব ভালো পারফরমেন্স করার মতো ব্যাপার তাদের মধ্যে রয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। অ্যাটাকের জায়গা থেকে যদি বলি, অ্যাটাকের জায়গাতেও আমার কাছে মনে হয় বড় ধরনের সংকট হচ্ছে ইন্ডিভিজুয়াল স্কিলের ঘাটতি। আমি অস্ট্রিয়ার সঙ্গে ম্যাচটায় দেখছিলাম যে ইন্ডিভিজুয়াল কোয়ালিটির জায়গাটায় মানে অনেক ঝামেলা আছে। তাদের একটা প্লেয়ার আছে, সেটা হচ্ছে আল তামারি, যাকে আসলে তাদের দেশের মেসি বলা হয়। ওয়ান টাচে ভালো ফুটবল খেলেন, থ্রু বলে ভালো চিপ করতে পারেন, কিংবা তাকে দেখা গেছে অনেক সময় যে ওই যে কিছু বল আছে না, যেগুলো হয়তো বা বলিতে বল পেয়ে যাচ্ছেন, সেগুলোতে ফিনিশ করতে পারেন, ফিনিশিংটা বেটার দিতে পারেন বা ফিনিশিংটা ভালো করতে পারেন। বাট আল তামারি ছাড়া আসলে ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল স্কিলের অনেক বড় অভাব রয়েছে। সো আর্জেন্টিনা জর্ডান এই ম্যাচটা যদি আপনি আমাকে কম্পারেটিভলি চিন্তা করতে বলেন, আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার একটু বেশি গোল দেওয়া উচিত এই ম্যাচটাতে, একটু বেশি গোল দেওয়া উচিত। কারণটা হচ্ছে যে যেহেতু একেবারে পুরোপুরি লো ব্লকে কিন্তু তারা খেলে না, তাদের দুইটা উইঙ্গার যেহেতু আছে, এই দুইটা উইঙ্গারের উপর তারা অনেকাংশে ডিপেন্ডেন্ট থাকে, এবং ডিফেন্স কিন্তু বল পায়ে থাকলে এটা 3-5-2 টাইপের হয়ে যায়। সো আলটিমেটলি আর্জেন্টিনার গোল দেওয়ার পসিবিলিটির জায়গাটা থাকবে, এবং আমার কাছে মনে হয় যে জর্ডানের ইন্ডিভিজুয়াল স্কিলের জায়গাটা আসলে অনেক কম। সো ইন্ডিভিজুয়াল স্কিল যখন কম, মেবি আর্জেন্টিনা আজকে অনেক গোল দিতে যাচ্ছে।
কমেন্ট বক্সে দর্শক আপনাদের মন্তব্য মতামত জানতে চাইবো। এবং মেসি যদি আজকে আসলে খেলেন, আমার কাছে মনে হয় যে গোল্ডেন বুট পাওয়ার যে জায়গাটা, সেখানে আরও অনেকাংশে এগিয়ে যাবেন। যদি একটু পরের দিকেও খেলেন, হয়তো বা গোল তিনি বের করতে পারবেন। নিকো পাজের খেলাটা দেখার জন্য আমি আসলে আজকে খুব মুখে আছি যে নিকো পাজ যদি খেলেন, তিনি আসলে কেমন খেলেন। মেসির অল্টারনেটিভ তাকে চিন্তা করা হচ্ছে, সো তিনি ওই জায়গাটা কেমন পারফরমেন্স করবেন সেটাও একটা দেখার বিষয়। বাট আমার কাছে মনে হয় স্কালোনি লাউতারো মার্টিনেজের দিকে যাবে। স্কালোনি তো অনেক বেশি মাত্রায় ইমোশনটাকেও প্রাধান্য দেন টিমে, ট্যাকটিক্যাল জায়গার সঙ্গে সঙ্গে ইমোশনটাও আর্জেন্টিনার এই টিমটার একটা অনেক বড় অস্ত্রের জায়গা, বা ইমোশনটাও আর্জেন্টিনা টিমের অনেক বড় স্ট্রেংথের জায়গা। সো আমার কাছে মনে হচ্ছে লাউতারো এবং আলভারেজ হয়তো বা স্টার্ট করতে পারে। বাদ বাকি যা আছে এটা আপনি মিলিয়ে নেবেন ম্যাচ শুরুর আগে, একদম সেম জিনিসই থাকবে। আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।